نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله لا خالق إلا الله ولا مالك إلا الله ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. وقال النبي صلى الله عليه وسلم رأيت ربي عز وجل أو كما قال عليه الصلاة والسلام. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. ربي زدني علما ربي زدني علما. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. আল্লাহ পাকের শুকর ও সুজুদ যে আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মায়া করে জুমার আযানের সাথে সাথে আল্লাহর মসজিদে উপস্থিত হয়ে কিছু দিন মুজাকারা করা এবং শোনার জন্য বসার তৌফিক দান করেছেন। এই জন্য কালিমাতু শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। রজব মাস শেষের দিকে
আজ 30 রজব। আল্লাহ তাআলা প্রতিটা ফরজের আগে পরে কিছু নফল নামাজের সিস্টেম দিয়েছে শরীয়ত। ফরজ নামাজের আগে সুন্নাত থাকে, পরে সুন্নাত থাকে। ঠিক রমজানের আগে পরেও কিছু রোজা ইবাদতের সিস্টেম রাখা হয়েছে। এই জন্য রজব মাস, শাবান মাস, সামনে আসতেছে শাবান, রমজানের আগে থেকেই কিছু রোজা রাখা। এগুলো নফল রোজা। বিশেষ করে নিসফে শাবান 14 তারিখ দিনগত রাত্রে ইবাদত করা, পরদিন রোজা রাখা। আল্লাহ তাআলা রমজানের সম্মানার্থে রজব এবং শাবান মাসকে বরকতওয়ালা বানাইছে। ভালো কাছে থাকলে সেও ভালো হয়ে যায়, পচার কাছে থাকলে সেও পচে যায়। সোহবতে জিন্দা তোলা জিন্দা তোলা, সোহবতে মুর্দা তোলা মুর্দা তোলা। জিন্দার কাছে থাকলে জিন্দা হওয়া যায়, মুর্দার কাছে থাকলে সেও বড় হয়ে যায়। সোহবতে আশিক দোয়া আশিক সোহবতে ফাসিক দোয়া ফাসিক। আশিকের কাছে থাকলে তার মধ্যে ইশকে সহায়তা করে, আর ফাসিক পাপিষ্ঠ লোকের কাছে থাকলে সেই পাপের আসর তার মধ্যে পড়তে থাকে। রমজানের পাশাপাশি কিছু মাস থাকার কারণে অন্য অন্য মাসের তুলনায় এই মাসগুলো বরকতওয়ালা হয়ে গেছে। সুবহানাল্লাহ। রমজানের আগের 2 মাস বরকতওয়ালা, পরের শাওয়াল মাস সেটাও বরকতওয়ালা। শাওয়াল মাসে 6টা রোজা রাখলে পুরা 1 বছরের রোজা রাখা সওয়াব। নিসফে শাবানে ইবাদত করে পরের দিন রোজা রাখলে 500 বছর ইবাদতের সওয়াব। সবে কদরের ইবাদতের পরিমাণ সওয়াব তার আমল হয়। তো এই দুনো মাসের, রজব মাসের বরকত, শাবান মাসের বরকত, শাওয়াল মাসের বরকত কি কারণে হলো? রমজানের সোহবত পাওয়ার কারণে, রমজানের সাথে থাকার কারণে, রমজানের পাশাপাশি থাকার কারণে। যদি একটা মাস তার মধ্যেও বরকত ছড়ায়, যার ঘরটা মসজিদের পাশে, ওই বাড়িওয়ালা গুনার কাজ করতে পারে না। যার ঘরটা মাদ্রাসার পাশে, মসজিদের পাশে, ওই ঘরে টিভি থাকতে পারে না, ওই ঘরে গুনার আশীর্বাদ থাকতে পারে না। ওই ঘরটাও নেককারদের ঘর হইয়া যায়। আল্লাহ, ভালোর কাছে থাকার চেষ্টা কর। রজব এবং শাবান মাস থেকে আমাদের এটাও একটা শিক্ষা। দেখো, 2টা মাসের মধ্যে বরকত চলে আসছে, শুধুমাত্র একমাত্র রমজানের সহবাদে থাকার কারণে, রমজানের কাছে থাকার কারণে। আল্লাহ তাআলা এই 2টা মাসের মধ্যে কি পরিমাণ বরকত দিয়ে দিয়েছে।
এই জন্য দুনিয়ার মুখে প্রতিটা মানুষের উচিত ভালো বন্ধু গ্রহণ করা, ভালো লোকের সাথে পড়াশোনা করা, ভালো লোকের সাথে চলাফেরা করা, ভালো লোকের সাথে আলাপ গল্পচারি করা। আজকাল তো আমরা এমন হয়ে গেছে, সব আমি বুঝি, দুনিয়ার কেউ বুঝে না। আমার কাছে খুবই আশ্চর্য লাগে, এখন পর্যন্ত মানুষ তার শারীরিক কোন টিউমার রয়েছে, এই টিউমার কিসে নিজে নিজে অপারেশন করে? কি করে? ডাক্তারের কাছে সিরিয়াল লাগায়, সিরিয়াল লাগানোর পর ওই ডাক্তারের কাছে একটা ভিজিট দেয়, ভিজিট দিয়ে ডাক্তারকে দেখায়। সে নিজের চোখ থাকার পরেও বোঝে না, দেখতে পারে না, দেখে উপর ভিতর কিছুই বোঝে না। ডাক্তার দেখে বলে আপনার অপারেশন করা লাগবে, এই জায়গাটা কাটা লাগবে, এই জায়গা থেকে টিউমারটা বের করা লাগবে। ডাক্তারের পর নিজেকে সমর্পণ করিয়া দেয়। সে বলে আমি যেহেতু কিছু বুঝি না, সর্ব বিষয়ে আপনি ডাক্তারের উপর আমি সফল করলাম। ঠিক কিনা? এর বাইরে তো কিছু না। ওই সময় মিয়া তোমার আমি অপারেশন করার কথা, বাজার থেকে ডাক্তারি বই কিনে এনে কিভাবে অপারেশন করতে হয় ইউটিউবের মধ্যে দেখে আমি নিজেই ছুরিতে কাইটে কাইটে টিউমারটা বের করে ফেলবো। এইরকম পাগল এখনো বাংলাদেশে কেউ হয়? ঠিক কিনা? আমার কথা বলতেছে, এরকম পাগল কেউ হয় নাই। ঠিকই নিজেকে পুরোপুরি ডাক্তারের কাছে সমর্থ করে দেয়। ডাক্তার তার কাছ থেকে লিখিত নেয়, মরদ আছো সব, তোমার আমার কিছু দায় নাই। লিখিত নেয়, অপারেশন থিয়েটার আগে গার্জিয়ানের সিগনেচার দিয়ে নেয়। এই জন্য রোগী ঠিকই ভাবে ডাক্তারের মতো কাটিয়া ফেলায়। রোগী বলতে পারে না একটু কাটবেন না, একটু কাটবেন, এরকম কোনো কিছু বলার সুযোগ নাই। হায়, শুধুমাত্র পণ্ডিতই দ্বীনের ক্ষেত্রে, ইসলামের ক্ষেত্রে ওই হাদিসে আছে কিনা, এই হাদিসে আছে কিনা আমি কি কম বুঝি, খালি হুজুররাই ইসলাম বোঝে। হুজুররাই কি খালি ইসলামের ব্যাগার নিয়ে নিয়েছে? আমরা কিছু মোতালা পড়ালেখা করতে পারবো না? আমি বলবো অবশ্যই আপনি মোতালা করবেন, আপনি জানবেন। তাহলে আজকে শুধু ইসলামের বিষয়ে কেন, ঘর বানানোর সময় ইঞ্জিনিয়ারিং বই আপনিও কিনে আনবেন, অপারেশন করার সময় আপনিও ডাক্তারি বই কিনে এনে ডাক্তারি করবেন। দুনিয়ার সব বিষয়ে আপনার জামা আপনি সিলাইবেন না, আপনি মাঝবাজার থেকে একটা মেশিন এনে নিজের জামা নিজেই সিলাই করে নিবে সম্ভব না? আমরা এই সমস্ত বিষয়ে একজনের কাছে নিজেকে সঁপে দিই। যেহেতু এই বিষয়ে আমার পড়ালেখা নাই, এই বিষয়ে আমার জ্ঞান নাই, আমি ইঞ্জিনিয়ারিং পড়ি নাই, এই জন্য বাড়ি করতে গেলে একজন ইঞ্জিনিয়ারকে লাখ লাখ টাকা দিয়ে হায়ার করি। আমি অপারেশন বিষয় পড়ালেখা করি নাই, আমি ডাক্তারি বিদ্যা অর্জন করি নাই, এই জন্য আমার চিকিৎসার জন্য আমি ভিজিট দিয়ে 1000 টাকা দিয়ে একজন ডাক্তারের হাসপাতালে ভর্তি হইয়া টাকা দিয়া নরকতা করিয়া তার দ্বারা আমার অপারেশন করাই। কিন্তু দিন বোঝার ক্ষেত্রে, আখিরাত বোঝার ক্ষেত্রে, আল্লাহকে চেনার ক্ষেত্রে, আমার মালিকের সন্তুষ্ট অর্জনের ক্ষেত্রে আমি কি কারো কাছে নিজেকে সমর্থ করতে পারছি কিনা? আমি কোন আল্লাহওয়ালা যে আল্লাহ পরিচয় পেয়েছে, যে আল্লাহওয়ালা, যে আলেম, যে কোরআন হাদিসের জ্ঞান রাখে, ডাক্তার যেরকম আমি যাচাই করে গ্রহণ করি, ইঞ্জিনিয়ার যেমন আমি যাচাই করে গ্রহণ করি, বাজারে ইঞ্জিনিয়ার অভাব নাই,
ডাক্তারের অভাব নাই। এই ডাক্তারদের মধ্যে আমি ভুয়া ডাক্তারের কাছে যাই না, জাস্টিফাই করিয়া ভালো ডাক্তার দেখাই। ইঞ্জিনিয়ারও ভুয়া আছে, এর মধ্যে বাছাই করিয়া করিয়া আমি ভালো ইঞ্জিনিয়ার দিয়ে আমার বাড়ির ফাউন্ডেশন দিয়াই, আমার বাড়ির সব নকশা তৈরি করাই। কিন্তু আমার ঈমান, আমার আমল শুদ্ধ করার জন্য, আমার জীবন, আমার আখিরাতের অনন্তকালের সুখের জন্য আমি কি কোন আখিরাতের রাহবার, কোন হক্কানি আলেম জাস্টিফাই করে মুরব্বী বানাইছি? না, এই ক্ষেত্রে আমি যা বুঝি হুজুর জাকি, ঠিক কিনা? আমাদের অবস্থা কি এরকমই? তো বলেন, আমরা কে আছি যে একজনকে আমি মুরব্বী বানাইতে পারছি? আপনি সব আলেমকে মুরব্বী বানানোর দরকার নেই। আপনি যখন সব ইঞ্জিনিয়ার দেখান না, আপনি জাস্টিফাই করে একজন ভালো ইঞ্জিনিয়ারকে আপনার জীবন ঘরের বাড়িতে নিজের জীবন বাসা বানানোর ক্ষেত্রে তাকে মুরব্বী বানান। শুধু মুরব্বী বানান না, বরং লাখ লাখ টাকা হবে। কিন্তু আলেম ওলামা আপনার কাছে টাকা চায় না, আপনার কাছে কোটি কোটি টাকাও চায় না। তারপরেও আপনি আমি আলেমের কাছে নিজের আখিরাতের বিষয়ের মুরব্বী বানাই না। তারপরেও আমি জিন্দেগিতে একটু বলি না যে হুজুর আমি ব্যবসাটা করি, কেমনি আমার ব্যবসাটা হালাল হয়? হুজুর আমি ইবাদত বন্দেগী করি আল্লাহ সন্তুষ্ট হওয়ার জন্য, এটাকে আমার ইবাদত বন্দেগী হয় কিনা? আমার আল্লাহকে ডাকা হয় কিনা? আমি আল্লাহর কালামটা পড়তে পারি না, আমার একটু পড়ে শোনান। আমি একটু আল্লাহকে পেতে চাই, আল্লাহকে পাওয়ার রাস্তা কিভাবে আমাকে জানিয়ে দেন। এভাবে একজনকে মুরব্বী আমি আপনি বানাইতে পারি। সুতরাং পৃথিবীতে যারা ইঞ্জিনিয়ার ছাড়া নিজে নিজে ঘর করতে হবে, তার ঘর ভাঙিয়ে পড়বে না। সে বাপ জানে না, কি জানে না, পেলার কত দিতে হবে। সে যদি ডাক্তার নিজে না পড়িয়া নিজে নিজেই তার টিউমার অপারেশন করতে চায়, বলেন কাইটে ছিল অপারেশন করে সে ক্ষতিগ্রস্ত হবে না লাভবান হবে? ক্ষতিগ্রস্ত। ঠিক আখিরাতের ক্ষেত্রে আমার একজন শায়েখ, আমার একজন মুরব্বী থাকতে হবে, সর্ব বিষয়ের মুরব্বী থাকতে হবে, সর্ব বিষয়ে আমার একজন রাহবার থাকতে হবে, শুধু দ্বীনের ক্ষেত্রে না। আপনার বাচ্চাকে আপনি ডাক্তারি পড়াবেন, তা আপনি একজন জ্ঞানী যদি হন, বুদ্ধিমান যদি হন, তা আপনার সন্তানের একজন ডাক্তার যে পাশ করে গেছে, এমবিবিএস হয়ে গেছে, তাকে মুরব্বী বানাই দিতে হবে। এনার পরামর্শে তুমি আগাবা, ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে হক্কানি আলেমের সোহবত, তাদেরকে মুরব্বী বানানোর তৌফিক দান করেন। রজব এবং শাবান মাসের কথা বলতেছিলাম। রজব এবং শাবান মাস এত দামি হওয়ার মূল কারণ হলো নিজেদেরকে রমজানের পাশে লাগাইছে। রমজানের পাশে কি? এই মাসগুলো রমজান মাসের সাথে লাগানোর কারণে যদি এটা বরকত ধরা হইয়া যায়, আল্লাহ রাসূল দোয়া শিখাল, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, আপনি আমাদেরকে রজব এবং শাবানের বরকত দেন এবং আমাদের হায়াতকে রমজান পর্যন্ত পৌঁছায়া দেন। দেখেন, রমজানের কাছে থাকার কারণে এই 2 মাস বরকত, রমজানের ওই পাশে আর 1 মাস শাওয়াল, ওটাও বরকত। এটা কাছাকাছি থাকার কারণে। তাহলে ভালো মানুষের কাছাকাছি যদি আমি থাকি, আমার উঠা বসা হক্কানি আলেমের সাথে যদি হয়, আমার বন্ধু যদি খাস হয়, তো একজন আলেম যেন আমার বন্ধু হয়। আমার একজন প্রিয় মানুষ যদি হয়, সে একজন হক্কানি আলেম যেন হয়। আমার জীবনের মুরব্বী যদি হয়, একজন
দেখবেন কিছুদিনের মধ্যে আপনাকেও দেখতে মনে হবে একজন আলেম। আল্লাহ, আলেমদের সাথে যারা মেশে, আলেমদের সাথে যারা চলে, এদেরকেও মানুষ হুজুর কয়, মৌলানা কয়, মুফতি কয়। কি লাগে কয়? আল্লাহু আকবার। এক ব্যবসায়ী কোনাবাড়ি বাজারে আমার সাথে বিশাল সম্পর্ক, ভালো, একসাথে গেছি অনেক দূরে সফর। তা আমিও পোশাক পরা যা, উনিও তো আপনার দামি ব্যবসায়ী মানুষ, টাকা বেশি, ভালো দামি পোশাক পরে সাথে এক মসজিদে নামাজ পড়তে ঢুকছি, সবাই ওনাকে বলতেছে, আমার দিকে না, আমার থেকে শরীর স্বাস্থ্য ভালো, বলতেছে হযরত আপনি নামাজ পড়েন। আমি জানি আর উনি জানেন, আল্লাহ জানে, আর তো কেউ জানে না এটা কি। উনি তো কোরআন পড়তে পারে মোটামুটি, কিন্তু ইমামতি করার মতো না। উনি বলছেন যে ভাই আমি আলেম না, মুফতি সাহেব যে আমার সাথে আছে ওনাকে। এখন দেখেন এখানে বুঝার বিষয়, এই সাধারণ মানুষটা একজন আলেমের সাথে উঠা বসা চলাফেরার কারণে সমাজের মধ্যে তাকে আলেম মনে করতেছে, ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষ, রমজানের পাশে রজব এবং শাওয়াল মাস থাকার কারণে, যদি রমজানের সওগাতে পাশে থাকার কারণে রজব এবং শাওয়াল মাসের মধ্যে বরকতওয়ালা হইয়া যায়, তুমি আমি বান্দা যদি, আমি আপনি বান্দা যদি আল্লাহর কোন প্রিয় বান্দার সাথে জীবন উঠা বসা, যোগাযোগ, বন্ধু বান্ধব, মহব্বত রাখতে পারি, আল্লাহ তাআলা আমাদের কোন নবী রাসূলের সাথে হাসর করবে। সওয়াব এটা বহুত বড় জিনিস, সওয়াব এটা মহা একটা দৌলত। পৃথিবীতে মানুষ যত বেশি জ্ঞানী হয়, সবচেয়ে বড় মাধ্যম কিতাবাদি খাতাপত্রের মাধ্যমে মানুষ এত জ্ঞানী হয় না। যেই পরিমাণ জ্ঞান বেশিরভাগ অর্জন করে মানুষ সওয়াব। দেখবেন বাংলাদেশের একজন মূর্খ মানুষ গেছে ইংল্যান্ডে 10 বছর থেকে আসার পর অনর্গল ইংরেজি বলে। আচ্ছা বলেন, সে কি এবিসিও পারত না বাংলাদেশে? সে ইংরেজি বলতে পারে না, লিখতে পারে না, আনপড়, কিন্তু সে এখন অনর্গল ইংরেজি বলে। বলেন কিসের বরকতে? ইংরেজদের সওয়াবের। একজন মানুষ কোরআন শরীফ রিডিং করতে পারে না, সাধারণ বাঙালি সৌদি আরব যাইয়া 10 বছর কাটায় আসছে, অনর্গল আরবি বলে। কিসের বরকতে? সওয়াবের বরকতে, সাথে থাকার বরকতে। আমাদের এলাকার মধ্যে একজন প্রসিদ্ধ ডাক্তার আছে, আল্লাহু আকবার, তার চিকিৎসা এত উপকারী মানুষের। বড় এমবিবিএস, বড় বড় হাসপাতালের ডাক্তারদের চিকিৎসা অত উপকার হয় না, তারটাই হয়। অথচ ওই ডাক্তার, সে কোনো ডাক্তারি কোন কিতাবই পড়ে নাই, শুধু একজন বড় ডাক্তারের 30 বছর কম্পাউন্ডার ছিল। তার সওয়াব ছিল, থাকতে থাকতে কোন রোগের কোন ওষুধ কি দিলে, কম টাইম দিলে, কত পাওয়ার দিলে হবে, এমন যোগ্যতা অর্জন করছে, যে যোগ্যতা নতুন ফারেগিন, নতুন ডাক্তার যারা তৈরি হচ্ছে তারা তার দ্বারের কাছে নাই। কিসের বরকতে? সওয়াব, কাছে থাকার বরকতে। যেই মানুষটা দিনের মধ্যে 5 বার মসজিদে ঢোকে, দেখবেন তার চরিত্রের মধ্যে ভিন্নতা, তার চেহারা সুরতের মধ্যে ভিন্নতা, তার দাড়ি মুখের দিকে তাকাইলে বোঝা যায় যার আল্লাহর ঘরের সাথে আসা যাওয়া বসা, ওই লোকটাও আখিরাতওয়ালা হইয়া যায়। যে মসজিদে যাওয়ার কাছে আসে না, মাসকে মাস যায়, মসজিদে ঢোকে না, তার দ্বারা আল্লাহ রাসূল তো এমনও বলছে, ফাকার মাথায় এমন আসছে, যে নামাজ পড়ে না তার কাছে কোনো জিনিস আমানত হইল না। যে নামাজ পড়ে না তার সাথে তোমরা লেনদেন করো না, যে নামাজ পড়ে না তারে তোমরা সাক্ষী বানাও না। কারণ
সে আল্লাহ পাকের হুকুম ডাকে সাড়া দিতে পারে না। দুনিয়ার আর কার আমানত রক্ষা করবে, দুনিয়ার আর কার সাক্ষী সঠিক দিবে, দুনিয়ার আর কার শাহাদাত সাক্ষী দিবে, সে আল্লাহ পাকের সাক্ষী ডাকে সাড়া দিতে পারে না। এই জন্য ভালো পরিবেশ, ভালো স্থান, ভালো জায়গা, এটা দাম বেড়ে যায়। তাহলে রজব মাস এবং শাবান মাস, এই দুটোটা মাস বরকতওয়ালা হওয়ার মূল কারণ হলো রমজানের সওয়াব, রমজান মাসের কাছে থাকা। আবার রমজান মাস দামি কেন? নিজে নিজেই দামি না। রমজান মাস দামি হলো ওর মধ্যে একটা রাত আছে, কদরের রাত। এই কদরের রাতের বরকতে পুরা রমজান মাসটা বরকতওয়ালা। কদরের রাত কি নিজে নিজেই বরকতওয়ালা হয় না? কদরের রাত তো নিজে নিজে বরকতওয়ালা নয়, বরং এই রাতে কোরআনে কারীম নাযিল হওয়ার কারণে রাতটা দামি। কোরআনে কারীম নিজেই দামি নাকি? হ্যাঁ, এটা তো আল্লাহ পাকের কালাম। আল্লাহ পাকের কালাম, এটা আল্লাহ পাকের জবানের কথা, ভাষা। এই ভাষার কারণে কোরআন দামি। কোরআন যে রাতে নাযিল হয়েছে, রাত দামি। যেই রাতটা যেই মাসের মধ্যে আছে, ওই মাসটা দামি। ওই মাসটার সওয়াবে আছে শাবান এবং রজব মাস, এটাও বরকতওয়ালা। তাহলে এখানে কি বোঝা গেল? রজব এবং শাবান মাস বরকত হইছে কোরআনের সওয়াবের। যেই মানুষটার সিনার মধ্যে কোরআন, যেই মানুষটার জেনের মধ্যে কোরআন, যেই মানুষটার কলমের মধ্যে কোরআন দিয়া আল্লাহ সাজিয়েছেন, কসম খেয়ে বললেও হানিস হবে না, ওই মানুষটাকে আল্লাহ জাহান্নামের আগুনে পোড়াবেন না। আল্লাহ যদি আল্লাহ পোড়ানো, তোর দিল থেকে কোরআন মুছে দিয়ে পোড়াবেন। আল্লাহ, এই জন্য রজব মাস শেষ হয়ে দেখেছে, বরকতওয়ালা মাস। এই বরকত মাস থেকে আমাদের একটা প্রস্তুতি নেওয়া। শাবান মাস আসতেছে সামনে, শাবান মাসের একটা রাত আমাদের জন্য আসতেছে, ইবাদত বন্দেগী করা। আমরা তো সুযোগ সব ব্যবহার করতে জানি, দুনিয়ার সব অফার গ্রহণ করি, আখিরাতের অফার গুলো গ্রহণ করতে রাজি না। দুনিয়া 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 আমাদের সামনে এমন ভাবে চেয়ে গেছে, আখিরাতের লাভ আমাদের চোখে এটা বাকির মতো মনে হচ্ছে, কিন্তু চোখটা বোঝার পরে আর এই অফার গ্রহণ করার সুযোগ নাই। এই জন্য রজব মাস, এই মাসটা দামি, রমজানের সওয়াব। আরেকটা কারণ ছিল, গত সপ্তাহে বলেছিলাম, মেরাজ হয়েছে এই মাসে। মেরাজের সবচেয়ে বড় উপকারী উপঢৌকন হলো আমাদেরকে আল্লাহ তাআলা নামাজ দিয়েছে। এই নামাজটা অন্য কোন ইবাদতের মতো বানান নাই, ভিন্ন ভাবে দিয়েছে। আল্লাহ পাক নবীকে আরশে নিয়ে, কাছে দিয়ে, কথা বলে একেবারে নিকটে নিয়ে দিয়েছে। অথচ রোজা ফরজ করছেন আল্লাহ আসমানে, রাসূল জমিনে, জিবরাইলের মাধ্যমে জানাই দিয়েছেন যে রোজা ফরজ। যাকাত ফরজ করছেন আল্লাহ জিবরাইলের মাধ্যমে জানাই দিয়েছেন। হজ ফরজ করছেন আল্লাহ জিবরাইলের মাধ্যমে জানিয়ে দিয়েছেন, এই জিবরাইলের মাধ্যমে জানিয়ে দিয়েছেন। কিন্তু যাকাত, নামাজের ক্ষেত্রে আল্লাহ তাআলা আর কারো মাধ্যম গ্রহণ করেন। বলেন, নামাজ ফরজ করার ক্ষেত্রে আল্লাহ কারো মাধ্যম বানাইছেন না, স্বয়ং আল্লাহ নবীকে ফরজ করেছেন। আল্লাহ এই জন্য রজব মাসে এই মেরাজ আল্লাহ ঘটাই। একটা জিনিস আমাদের এখানে মনে রাখতে হবে যে আল্লাহ তাআলা রাসূলকে আরশে নিয়ে কেন নামাজ ফরজ
হজ করলেন। অনেকগুলো কারণ আছে, এর মধ্যে একটা হলো বান্দা যখন নামাজে দাঁড়াবে সে আর জমিনে থাকবে না, বরং ডাইরেক্ট মালিকের সাথে আরশে মহল্লায় বসিয়া গল্প করতেছে, কথা বলতেছে, জবাব হচ্ছে, কথা বলতেছে, জবাব হচ্ছে। এইরকম একটা হালত বোঝানোর জন্য আল্লাহ রসুলকে আরশে নিয়ে আল্লাহ নামাজ পড়ছে। সুবহানাল্লাহ। বাজাহের দাদা হারবার জমিনুত, বাজাহের দাদা হারবার জমিনুত, বাবাতেন মসজিদ সে গরিবুত। আল্লাহ অনেক বান্দা আছে জমিনের মধ্যে মাথা ঠেকায়, কিন্তু সে আর জমিনে থাকে না, আল্লাহর কুদরতি পায় আরশ মহল্লায় যে কেমন যেন সিজদা দেয়। ওই হালত তৈরি হবে না একা একা, ওই হালত আপনার একা একা হবে না, সওয়াব লাগবে। নামাজ আমি আপনিও পড়ি, আল্লাহর বান্দারাও পড়ে। কোন আল্লাহর বান্দা সিজদা দেয় এক রাতে, ফজরের আযান হইয়া যায়, আর আবার আপনার সিজদার উপর বেশিক্ষণ লাগলে মাথা ব্যথা হয় না? এরকম লম্বা সিজদা যদি কোন ইমাম সাহেব দেয়, আমার কাছে অনেক অবজেকশনের আসছে। কোন ইমাম সাহেব যদি সিজদার মধ্যে বেশিক্ষণ সিজদা দেয়, মুসল্লিরা অবজেকশন করে, হুজুর এই ইমাম সাহেব খালি বেশিক্ষণ সিজদা দেয়। ঠিকই আছে, ওনার অবজেকশনও ঠিক আছে। জামাতে নামাজ পড়ার সময় মুসল্লিদের রেওয়ায়াত করা হলো সুন্নাত। মুসল্লিদের মধ্যে কোন মুরব্বী থাকতে পারে, মুসল্লিদের মধ্যে অসুস্থ লোক থাকতে পারে, মুসল্লিদের মধ্যে কোন রোগীকে দেখে আসা লোক থাকতে পারে। এই জন্য জামাতের নামাজ ইমাম সাহেব সর্বোচ্চ 5বার সুবহান রাব্বিল আলা, সুবহান রাব্বিল আযীম এগুলো করতে পারে, এতটুকু সময়, বেশি লম্বা না। যত বড় জামাত ইসলাম তত ছোট সূরা পড়তে দিয়েছে। জুমা এবং ঈদের নামাজে সবচেয়ে ছোট ছোট সূরা পড়ানো, এই কারণে যে কেউ যেন কষ্ট না পায়। হ্যাঁ, সিজদা লম্বা হবে তখন একা একা নামাজ পড়লে। নফল নামাজে, সুন্নাত নামাজে লম্বা সিজদা দেওয়া কেন দেওয়া? আল্লাহ তাআলা ডাইরেক্ট আপনি আরশ মহল্লায় সিজদা দিতেছেন। নামাজ পড়া মানুষের সাথে বলেছিলাম, আর কোন ইবাদতে এত পবিত্র লাগে না। শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক। বলেন রোজা রাখার লাগে জায়গা পাক লাগে, শরীর পাক লাগে? নামাজ অবস্থায় রোজা রাখে। হজ করার জন্য সবসময় জন্য পাক হওয়া জরুরি না। ইহরাম বদল বাঁধা অবস্থায় পবিত্রতা অর্জন করে রাখতে হয়। এরপরে ওযু চলে গেলে কি হজ নষ্ট হবে? নষ্ট হয়। এজন্য অন্যান্য ইবাদতে এত পবিত্রতা রাখা হয় নাই, কিন্তু নামাজের মধ্যে এত পবিত্রতা রাখা হলো কেন? দেখেন রোজা রাখার সময় কথা বলা যায়, গল্প করা যায়, দৌড়দৌড়ি করা যায়, হাঁটা যায়, ধরা যায়, আরেকজনের কথা বলার জন্য শোনা যায়, বাধা আছে। কিন্তু নামাজের মধ্যে কথা বলা যায় না, নামাজের মধ্যে একদিকে তাকানো যায় না, নামাজের মধ্যে একদিক ধরা যায় না, নামাজের মধ্যে হাঁটা যায় না, নামাজের মধ্যে দৌড়ানো যায় না। কেন? কয়টা মালিকের সাথে খাস বলব, এখানে আর কারোর সাথে কথা চলবে না। কথা যা হবে মনিবার গোলামের হবে। এখানে কোন কাজ মশগুল থাকা যাবে না। হজ করার সময়, যাতায়াত দেওয়ার সময় খাওয়া যায়, পান করা যায়, রোজা রাখলে ইফতার করা যায়, সেহরি খাওয়া যায়, কিন্তু নামাজে যখন বান্দা দাঁড়ায় যাবে, খানার মনোযোগ থাকতে পারবে না, পান করার মনোযোগ থাকতে পারবে না। একমাত্র আল্লাহর মহব্বত, আল্লাহর কথা বলার শোনার
পিপাসায় পিপাসিত থাকবে বান্দা। বান্দা নামাজের মধ্যে এমন একটা ভাব নিয়ে আসবে, খাওয়া নাই, কথা নাই, দেখা নাই, ধরা নাই, ছোঁয়া নাই। মালিক আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ও আল্লাহ আপনি সর্ববিশ্ব জগতের মালিক, মহা বিশ্ব জগতের মালিক, লালন পালন করলে ভালো, সকল প্রশংসা আপনার। গুণ কীর্ত শুরু হয়ে যাবে আল্লাহর সাথে, খোঁজ করবে। আল্লাহ যখন বান্দা এই কথা বলে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আল্লাহ বলে হামিদানি আবদি, হে আমার বান্দা তুমি আমার প্রশংসা করলা। যাও যাও বান্দা, আমিও তোমাকে প্রশংসার পাত্র বানিয়ে দিব। এই জন্য যে নামাজ পড়ে না, আগে যখন নামাজ পড়তো না, মানুষ ভয়ে বা তার টাকা পয়সা বিভিন্ন প্রভাবের কারণে তারা সম্মান করত। কিন্তু যখন লোকটা নামাজ পড়া ধরে, তার অন্তর থেকে ভালোবাসা সম্মান করা শুরু করে। ঠিক কিনা? দেখবেন একজন নামাজি মানুষকে যে সম্মানটা দেয়, সেই সম্মানটা হলো আসল সম্মান। আর ক্ষমতার পাওয়ারের সম্মান হলো চলে গেলে জুতা মারে, টাকাও চলে গেলে জুতা মারে, ক্ষমতা চলে গেলেও থু মারে। আর দিনের পথে যে আল্লাহর সাথে আল্লাহকে বলে আল্লাহ আপনি হলো বালা, সব প্রশংসা আপনার, সব ভালো আপনার। আল্লাহ পাক তুই আমাদের ভালো কর, যা কিছু ভালো করে দিয়ে দিলাম। নামাজি মানুষটাকে আমরা তো বুঝি না, নামাজি মানুষটাকে আল্লাহ সমস্ত মাখলুক পর্যন্ত কি পরিমাণ ভালোবাসে এটা বুঝায় বলা যাবে না। হাদিসের কিতাবের মধ্যে আসছে, গর্তের পিপিলিকা, সমুদ্রের মাছ পর্যন্ত একজন নামাজির জন্য আলাদা আল্লাহর কাছে দোয়া করে, তার মাগফিরাতের জন্য দোয়া করে। আল্লাহ কেন? সে আল্লাহ প্রশংসা করছে। আল্লাহ বলে তার গুণ আমি শুধু মাখলুকের মধ্যে ঢুকাই দিই। সে তার জবান দিয়ে আমারে ভালো কইছে, আর আমি পুরা কায়নাত, পুরা আশরাফুল, পুরা বিশ্ব জগতের সমস্ত মাখলুককে তার মাগফিরাত, তার প্রশংসায় লাগাই দেই। আল্লাহ কিন্তু এই খেয়াল, এই ধ্যান নিয়ে তো আমরা নামাজ পড়ি। কেমন যেন আমার ডিউটি, কেমন যেন আমার এটা তাড়াতাড়ি বুঝাই দিতে পারি, বাস মালিকের কাছে দৌড়তে দিয়ে যায়, আমি চলে যেতে পারি, বাস। অথচ নামাজের মধ্যে যার যত গুরুত্ব হবে, দুনিয়ার সর্ব ধরনের পেরেশানি আল্লাহ তার কাছে দূর করে দেবে। একটা মজার কথা বলে শেষ করতেছি। দুনিয়াতে আমরা রিজিকের জন্য কে না পেশান? আচ্ছা বলেন, আপনি 50,000 টাকা মাসে ইনকাম করেন, আপনার চাহিদার শেষ আছে? আপনার মধ্যে আমার চাহিদা হয় 1 লাখ টাকা কেমনে বাড়াই, 1 লাখ টাকা হয়ে গেছে 1.5 লাখ টাকা কেমনে কামাই, 1.5 লাখ টাকা হয়ে গেছে 2 লাখ টাকা কেমনে কামাই। আসল বিষয়টা এনে না, আসল বিষয়টা হলো তৃপ্ত হয়ে যাওয়া, শান্তি হলো এটা, ওইটাও শান্তি। যেই মানুষটার মধ্যে এই গুণ হয়ে গেছে, আল্লাহ আমাকে যা দেয় আলহামদুলিল্লাহ, পান্তা ভাত খাইলো পেট ভরে, বিরিয়ানি খাইলো পেট ভরে, আল্লাহ আমাকে যা দেয় আলহামদুলিল্লাহ, ওই মানুষটার শান্তি তৃপ্তি কোটি টাকার মানুষও বুঝবে না। ঠিক কিনা? ইসলামের নিয়ম হলো অল্প তুষ্টিত হয়ে যাও। আল্লাহ কাউকে ধনী বানাবে, কাউকে গরিব বানাবে, কাউকে মধ্যবিত্ত বানাবে, এটা আল্লাহর নিজাম। এটা না মানলে সমাজ চলবে না। কিছু বিষয়ের ইখতিলাফ থাকতেই হবে, এটাই রহমত। সবাই যদি আল্লাহ ধনী বানায় দেয়, আচ্ছা আপনার বাড়ির বিল্ডিং এর ছাদে দাঁড়াই দেওয়ার জন্য ওয়ার্কার পাওয়া হবে? বলেন, আপনার বিশাল দোকানে ব্যবসার প্রতিষ্ঠান আছে, আপনার একটা গার্মেন্টস আছে, ওয়ার্কার পাওয়া যাবে, সবাই গার্মেন্টসের মালিক, তো ওয়ার্কার কোথায় পাবেন? সেলাই মেশিনওয়ালা, সেলাই করাওয়ালা, কাটিং মাস্টার কোথায় পাবেন? তা ইখতিলাফ কে বানাইছেন? আল্লাহ।
দুনিয়ার নিজাম সুবিধা করার জন্য। এই জন্য ধনী গরিব থাকবে, যাকে আল্লাহ গরিব বানাইছে একে ঠকাই নেই, বরং এর মধ্যে তার একটা তৃপ্তি থাকছে যদি সে একটু বুঝতে পারে। আমি অনেক মানুষকে বলি এই কথা বারে বারে, একজন মানুষকে আল্লাহ তাআলা 1 লক্ষ টাকার জীবন ব্যবস্থা দিয়েছে, কিন্তু তার যেই সমাজ যেই সমাজ প্রতিষ্ঠানে সে থাকে সেখানে তার খরচ হলো 1.5 লাখ টাকা। এখন বলেন 1 লাখ টাকা ইনকাম হইয়ে 1.5 লাখ টাকা যদি খরচ হয়, সে কি উপকারে আছে না অনুপকারে আছে? লস প্রজেক্ট না লাভবান প্রজেক্ট? লস না। আর একজন ব্যক্তিকে আল্লাহ 20,000 টাকা ইনকামের জীবন ব্যবস্থা দিয়েছে, কিন্তু তার যে বসবাস, তার যে থাকার অ্যাবিলিটি, সেই অনুযায়ী তার 15,000 টাকায় সংসার নিয়ে চলে যায়। বলেন তার লাভবান না লস? লাভবান। এখন আমরা খালি বুঝি কি বেশি বেশি বেশি, এই জন্য আমাদের শান্তি নেই। এই জন্য যারা আল্লাহর কোরআনে আল্লাহর নীতিমালা বুঝে ফেলছে, তার দুনিয়াতে যত বিপদে আসুক সে খুশি থাকে, যত মুসিবত যত বিপদ আসুক সে ঠিকই চলতেছে। আল্লাহ 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 না খাওয়ায় না, আর খাওয়ায় আল্লাহ। টাকায়ও খাওয়াইতে পারে না, চাকরিতেও খাওয়াইতে পারে না, ব্যবসায় খাওয়াইতে পারে না। এই আকীদা যদি কারো থাকে যে ব্যবসায় খাওয়ায়, এখনোই মুসলমান হতে পারে, এখনো সেই ইমানদার হতে পারে না। হাজার ঘটনা আছে। এই যে বর্তমান আমাদের চোখের সামনে আল্লাহ কতগুলো ঘটনা দেখে। বাংলাদেশের বন্যার থেকে শুরু করে, বন্যার সময় নোয়াখালীর এক সাংবাদিক দেখলাম একটা ভিডিও ছাড়ছে, এক ব্যক্তি 3 ছেলে জাপান, বাড়ি 3 তলা বিল্ডিং, নিচতলায় যারা থাকতো বন্যায় সব ভেসে গেছে। একটু গ্রাম সাইডে কোনো নৌকাও নাই, তারা তো উপরে উঠছে। 3 দিন পর্যন্ত কোনো খানা পিনা নেই। পাশ দিয়ে টলার যায়, বলে টাকা দিব, সুযোগ নেই, তারা তাদের তালে আছে। এই বাড়িওয়ালারা বন্যার পরে বলে 3 দিন পর্যন্ত না খাওয়া ছিল। বলেন টাকা থাকলেই খাওয়া যায়? আমেরিকার লস শহর, কোটি কোটি বিলিয়ন ডলারের মালিক, পৃথিবীর সবচেয়ে বড় শিল্পপতি কোটিপতিরা এই শহরে থাকে। 8 দিন 9 দিনে সব করে খা। রাস্তার ফকির দেখলাম যে আমাদের যে বিভিন্ন কার্টুন থাকে না, সিরিজের বেশিরভাগের কার্টুন, এই কার্টুন গুলো দিয়ে তার তলে শুয়ে রয়েছে আর প্রাণের জন্য হাত পাততেছে। কে খাওয়ায়? ও মুসলমান, বুঝতে হবে আল্লাহ খাওয়ায়। যেই কথাটা শেষ করতে চাচ্ছি, চাকরির মাধ্যমে যেমন আল্লাহ খাওয়ায়, ব্যবসার মাধ্যমে আল্লাহ যেভাবে খাওয়ায়, কৃষি খাবারের মাধ্যমে যেভাবে আল্লাহ খাওয়ায়, ভিক্ষাবৃত্তির মাধ্যমে আল্লাহ খাওয়ায়, এগুলো হলো প্রকাশ্য, এগুলো প্রকাশ্য মাধ্যম। আর বাতিল 4টা মাধ্যম আছে, এই 4টা কাজ যদি কেউ করে, আল্লাহ গায়েবের খাজানা থেকে তার ঘরে বসে খাওয়ায়। 1 নম্বর হলো নামাজ। আপনার চাকরি নাই, ব্যবসা নাই, আপনি আজকের থেকে মালিকের ডিউটি শুরু করেন যে 1 মাস আমি মালিকের হুকুম ডাক দেওয়ার সাথে সাথে হাজির লাভদায়ক দেব। মালিক যখন মুয়াজ্জিনের মাধ্যমে ডাক দেয়, হাইয়া আলাস সালাহ, ও বান্দা আসো নামাজের দিকে, হাইয়া আলাল ফালাহ, দুনিয়া আখিরাতের সমস্ত কল্যাণ আসো আমার কাছে, বিয়াদিকাল খাইর, সমস্ত কল্যাণ আমি আল্লাহর হাতে। এখন আপনি আজকের থেকে মনে করেন আমার অভাব, কোন দিক দিয়ে কোনো মিলাইতে পারছেন না, পান্তা ঘুরে যায়, কিছু বলে না, পান্তা ঘুরে যায়, নোদানতে পান্তা ঘুরে যায়। এই যে আপনার এত কষ্টে চলতেছে, আপনি আজকের থেকে একটা মেয়াদত শুরু করেন যে আমি আযানের পরে আর দুনিয়ার কোনো কাজ রাখবো না, মালিকের ডাকে সাড়া দিয়ে তারপর অন্য কাজ। আপনার রিজিক আপনার খালনা তো 14 গোষ্ঠী খেয়ে যাবে। গায়েবের খাজানা থেকে আপনার লাইন খুলে যাবে, গায়েবের খাজানা থেকে আপনার প্রয়োজন মিটে যাবে। আল্লাহ তাআলা নামাজকে বানিয়েছেন বাতিল রিজিকের মাধ্যমে। নামাজ যদি কেউ সঠিকভাবে আদায় করে আর সঠিক টাইমে আদায় করে, সে জিন্দেগিতে না খেয়ে থাকতে পারে।
যদি না খেয়ে মরে আমি এর জড়িত শুদ্ধভাবে আল্লাহ পাকের নামাজ টাইম মতো 40 দিন করে দেখেন আপনার জীবনের বরকত শুরু হয়েছে। এখনো আমরা বুঝি না এই রজব মাসের হাদিয়া আল্লাহ তাআলা এই বরকতওয়ালা হাদিয়া আমাদেরকে কেন দিলেন, কেন মহব্বত করে দিলেন? বান্দা নামাজে দাঁড়িয়ে আমার কাছে সব ফয়সালা করো। আমার একটা ছোট্ট ঘটনা, আমার লাইফে কথা বলি। আমাদের যাত্রাবাড়ি মাদ্রাসায় আমরা যখন পড়ালেখা করি 600 ছাত্র দাওরা হাদিস, তার একদিন ছাত্রদেরকে পানি দেয় না হুজুরে, ছাত্ররা বুঝবে না বার্ষিক মাহফিলে একটা পানি বিতরণ দেয়। এখন ওই পানি বিতরণে আমাদের যে সাহেব যাত্রাবাড়ি উনি বয়স্ক সব ছাত্রের পানি বান্ধা, 600 ছাত্র পানি বান্ধা, কষ্টকর বিষয়। উনি ঘোষণা করেছে আমি বয় দেবো না, তোমরা অন্য অন্য হুজুরতে বয়। এখন ছাত্রদের আবেগ হলো যে আমরা হুজুরের থেকেই কি করবো, পাগড়িটা দেবো, কারণ হুজুর আমাদের মূল সাহেব, বুখারী সাহেব। হুজুরের তো আপনি সোয়াতে দিলেও তোমাদের এটা বড় আলেম আমার বরকত একটা আলাদা জিনিস, আমরা অনেক সময় বুঝি না। এই গত মঙ্গলবার আলহামদুলিল্লাহ আপনাদের দাওয়াত দিয়েছিলাম যে আমার বাড়ির মাদ্রাসায় মাহফিল হয়েছে। হাটাজারি মাদ্রাসার বর্তমান মোহতামিম আসছে, বসুন্ধরা মাদ্রাসার নায়েবে মোহতামিম হাফিজুর রহমাতুল্লাহ আলাইহি খলিফা মুফতি সোহেল আহমদ সাহেব আসছেন, বড় বড় শাইখরা আসছেন। এলাকার অনেক যুবক বলে হুজুর বাইরের বক্তা আনতে পারেন না। আমি কই শোনেন, বাইরের বক্তা আনলে ওই বক্তা চলে শ্বাস হচ্ছে আর কারো বক্তা শুনতে চায়, বয়ান শুনতে চায়। আর আমি যে শাহেদগুলো আনছি আমার বয়ান শোনার দরকার নেই, দেখলে আমার মাথায় পাড়ায় যাবে, এতেই বরকত ডাইরে বটে। এই বুজুর্গদের আসার পর মাদ্রাসার চতুর্দিক থেকে বরকত শুরু হয়েছে। আমি মাহফিলের কালেকশন হয়নি, একটা মাহফিলের প্যান্ডেলে কোনো কালেকশনই করা হয়নি। দেখা যায় মানুষ আসছে শুধু খাওয়ায় দিচ্ছি, খাইয়ে খালি মাথা দেওয়া। কিন্তু মাহফিলের পরের থেকে প্রতি মাহফিল হয়েছে শেষ, তারপরের দিন জোহর বেলা এক লোক আসছে আমি পুরা মাত্রা খাবো, রাতের বেলা আসছে আর এক পার্টি, আজকে জুমার দিন এক পার্টি, দুপুর বেলা আবার রাতের বেলা আর এক পার্টি খাওয়াবে। বলেন কে খাওয়ায়? পাঠানো বলি আল্লাহ। তো যাতে পারি বলতে চায় যে পাগড়ি বিতরণ হবে, হুজুর দিবে না, হুজুর কষ্ট হয়ে যাবে। আমি আমার সব সাথীদেরকে বসলাম, বললাম দেখে আল্লাহ থেকে যদি কোনো পাশ না হয় বান্দা কোনো কিছু করতে পারে না। আমরা সবাই মিলে 2 রাকাত নামাজ, আমি গুনাহগার হতে পারি। আমার এই 600 আলেম, 600 দাওরা হাদিস পাস করতে বলা, মাস্টার ডিগ্রি বলা, এর মধ্যে কেউ না কেউ তো আল্লাহর ওলি আছে। এই আল্লাহর ওলিদের একজনের বরকতে হলো শায়েখ সিস্টেমে করে বাগরি দিয়াই রাখে। আলহামদুলিল্লাহ সবাই 2 রাকাত নামাজ পড়লে যে কি হয় বুঝাবেন, 2 রাকাত করে দোয়া করে, তাহাজ্জুদ পড়ে দোয়া করছি। ফজরের পরে এক শিল্পপতি আসছে, হুজুরের খুব কাছের মানুষ, কোটি কোটি টাকা মাদ্রাসা দেয়। বলতে হুজুর পানি দেবেন না? এটা আমি পানি দেবো না, হুজুর পানি দেবে, আমার কষ্ট। কি বলেন পানি দেবেন না? আপনি পানি দেবেন, আমি দেখতে চাই, আমার একটু দেখতে ভালো লাগে। এখন এই মুরব্বীর কথা শায়েখের ফেলাইতে পারতেছে না। বলেন এই যে পাশ হয়েছে কিনা, এটা কি আমরা পাশ হয়েছি নাকি কিসের মাধ্যমে? নামাজ যদি আপনি আমি ঠিক রাখি, যে কোনো বিপদ, যে কোনো মুসিবত, আলহামদুলিল্লাহ আমার লাইফে হাজার হাজার 2 রাকাত নামাজ পড়ে চাওয়া হয়েছে, ফেরে দেয় ফেরবে না। এটা তো মালিকের সাথে খোঁজ গল্প হচ্ছে, মালিক তো দেওয়ার জন্য প্রস্তুত, আমি আপনি নিতে পারতেছি না। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই রজব মাসে সবচেয়ে বড় হাদিয়া হলো নামাজ, নামাজের গুরুত্ব দেওয়ার তৌফিক দান করুন। ভাই যে যা করি নামাজটা ঠিক রাখি, কারণ কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ বজামাত কায়েম মতো আদায় করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু আলহামদুলিল্লাহ।